রাজ্য সরকার কোন অধিকারে বলে সিএ মানি না, কোন অধিকারে বলে এসআইআর মানি না, এমন একটা আইন আনলো। সেই আইনে বলছে আইদার শরণার্থী পোর্টালে আবেদন করে, শরণার্থী হলে তুমি থাকতে পারবে ভারতে, তোমার ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট কিছুই থাকবে না, তোমাকে ওয়ার্ক পারমিট দেওয়া হবে, তুমি কাজ করে খাবে, তুমি আজকে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছ, তোমার ছেলে কলেজে ভর্তি হচ্ছে, তুমি চাকরি করো, তুমি ব্যাংকে রেখেছো, ওগুলো কিছুই থাকবে না, জিরো। টিএমসি মানে রাজ্য সরকার, এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো। যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে কেন্দ্রের আইন রাজ্য সরকার মানতে বাধ্য। সমস্ত পোর্টালগুলো, সরকারি সব পোর্টালগুলো বেশিটাই হয়ে গেছে কেন্দ্রের পোর্টাল। সে বার্থ পোর্টালই হোক, সে ডেট পোর্টালই হোক, সে স্কুলে পড়ার হোক। সুতরাং কেন্দ্রীয় সরকার অর্ডার দেবে আর রাজ্য সরকার করবে না, এরকম হতে পারে না। কিন্তু বিশেষত্ব হচ্ছে, পশ্চিমবঙ্গের বিশেষত্ব হচ্ছে, আপনাদের একটু স্মরণ করিয়ে দিই, 2006 থেকে 2010 আপনারা জানেন, তখন সিঙ্গুর, নন্দীগ্রাম, লালগড় আন্দোলন। এই আন্দোলনটা লোকে কি জানে? লোকে জানে আদিবাসী ভার্সেস, মানে হারমাত ভার্সেস আদিবাসী। হারমাত মানে সিপিএম ভার্সেস কে? আদিবাসী। তার মানে সিপিএমের হারমাত বাহিনী, সেই সময় আমি গ্রেপ্তার হয়ে মেদিনীপুর সেন্ট্রাল জেলের সেলে ছিলাম, সেখান থেকে বেরিয়ে আমি এসে চোখের পানি সিনেমা করেছিলাম। তো ওই সময় কি হয়েছিল, যে সিপিএম সে আদিবাসী নিধন করছিল, সিপিএমকে বলা হতো হারমাত, আর মাওবাদীরা আদিবাসীদের হেল্প করছিল, ফলে তাদের হাতেও সিপিএমরা মরছিল, আর আমরা তাদের পাশে দাঁড়িয়েছিলাম, আদিবাসীদের পাশে। ওই ঘটনাকে কেন্দ্র করে সিপিএম চিরকালের জন্য চলে গেল। সিপিএম যে ভারত থেকে শেষ হলো, তার মধ্যে একটা কারণ হচ্ছে সিঙ্গুর, নন্দীগ্রাম এবং লালগড় আন্দোলন, তাই তো? কারণ সিপিএম, এবার এখন জানা যাচ্ছে বা আমরা জানি, জেনারেল মানুষ জানে না, সিপিএম ওটা করেছিল একটা সেন্ট্রালের আইনকে ইমপ্লিমেন্ট করার জন্য, মানে অপারেশন গ্রিন হান্ট, মানে 1 লক্ষে 2 লক্ষ বর্গমাইল নিয়ে নেওয়া, আদিবাসীদের জল জমি জঙ্গল নিয়ে সেখান থেকে ফাটিয়ে একদম ল্যান্ডমাইন বাস করে মিনারেল নিয়ে নেওয়া, তার জন্য যত আদিবাসী মরবে। এটা সিপিএমের বাপের ক্ষমতা হয়নি। বুদ্ধবাবুর ওই যে সিদ্ধারাটারাম বেঁকে গেছিল, বেঁকে গিয়ে উনি আলটিমেটলি কেন্দ্রের আইনটাকে নিজের বাবার করে নিয়ে, লোকে কি জানে সিপিএম ভার্সেস জনগণ, আলটিমেট লোকে লাথি মারলো, সিপিএম চলে গেল। এখানে তৃণমূল সরকার, তাদের অনেক ভুল থাকতে পারে, কিন্তু এই ইস্যুতে মানুষের অস্তিত্ব, বাঙালির অস্তিত্বর ইস্যুতে তারা বাঘের বাচ্চার মতো লড়ছে। কেন না? কেন্দ্রের আইন রাজ্য সরকার মানতে বাধ্য হবে। হ্যাঁ, তাহলে রাজ্য সরকার কোন অধিকারে বলে সিএ মানি না, কোন অধিকারে বলে এসআইআর মানি না? কারণ এসআইআর হচ্ছে, যেহেতু সিএতে ওই চালে কোটি কোটি উদ্বাস্তু বা বাঙালিদের ধরে নিতে পারলো না, আমরা পিছনে ফেউ লেগে গেলাম, তাই ওরা এমন একটা আইন আনলো। সেই আইনে বলছে আইদার শরণার্থী পোর্টালে আবেদন করে, শরণার্থী হলে তুমি থাকতে পারবে ভারতে, তোমার ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট কিছুই থাকবে না, তোমাকে ওয়ার্ক পারমিট দেওয়া হবে, তুমি কাজ করে খাবে, তুমি আজকে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছ, তোমার ছেলে কলেজে ভর্তি হচ্ছে, তুমি চাকরি করো, তুমি ব্যাংকে রেখেছো, ওগুলো কিছুই থাকবে না, জিরো। কিন্তু তুমি ভারতে থাকতে পাবে, না হলে তোমাকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। এটা তাহলে এসআইআরে যারা বাদ যাবে, কারা বাদ যাবে? 1952 সালের ভোটার তালিকা, 1952 সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল না, 1952 সালে পাসপোর্ট অ্যাক্ট, ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী যারা পাসপোর্ট ভিসা ছাড়া ঢুকেছে, তাদেরকে এটা করবে। আইদার শরণার্থী মানে রোহিঙ্গারা শরণার্থী কার্ড দেবে, গত 3 দিন আগেকার বা 4 দিন আগেকার, আবার ব্যাগের মধ্যে আছে। যদি এই সময় পত্রিকাটা দেখেন, তাহলে দেখবেন প্রথম পাতাতে সাধারণ মানুষ চোখ মিসিং হয়ে যাবে, কিন্তু আমরা জানি লেখা আছে শরণার্থী হবার জন্য পোর্টালে আবেদন। ক্লিয়ার? তাহলে যখনই সে শরণার্থী হবে না, তখন সে পুশব্যাক ডিটেনশন ক্যাম্প, যেটা মিথ্যা করে বলা হচ্ছে শুধু মুসলমানদের। হ্যাঁ, মুসলমানরা এই শরণার্থীটা হতে পারবে না। আর কি, যখনই সে আবেদন করবে তখনই শেষ, তাই তো? তাহলে এটা পশ্চিমবঙ্গ করে ফেলেছে। এইটা আমাদের কথা শুনেই হোক, আমাদের এই দামাল বাংলার চিৎকার চেঁচামেচি শুনেই হোক, আর মুখ্যমন্ত্রী যে কারণেই জেনেই হোক, মুখ্যমন্ত্রী মানবতার কারণে, নট আইন, আইন না,
উনি বলছেন আমি ওসব আইন ফাইন মানি না। মানবতা, মনুষ্যতা, নীতি নৈতিকতার কারণে অখণ্ড ভারতের ভূমি সন্তানরা আমার ভারতের আত্মীয়, আমাদের আত্মীয়, আমার দেশের নাগরিক। তারা নাগরিক ছিল, তারা আছে, তারা থাকবে। তাদের এই ভয়ঙ্কর বিপদের দিনে মুখ্যমন্ত্রীর ল্যাং ব্যাংক যারা পাশাপাশি আছে তারা হয়তো বোঝাতে পারছে না, তারা নিজেরাই বোঝে না, তো বুঝবে কি করে। কিন্তু মুখ্যমন্ত্রী যে কথাটা বলছে সেটা বাংলা এবং বাঙালি জাতিকে বাঁচানোর জন্য। তার কারণ হচ্ছে মাত্র 2027 আমাদের এখানে কি বলে ডিলিমিটেশন হবে। ডিলিমিটেশন হচ্ছে, ডিলিমিটেশন মানে হচ্ছে জনসংখ্যার উপর ভিত্তি করে, কত জনসংখ্যা তার উপর সুযোগ, তার উপর এমপি। তাহলে 71 সালের পর থেকে আর ডিলিমিটেশন হয়নি, বাড়েনি। আমাদের পশ্চিমবঙ্গ সহ সমুদ্রপৃষ্ঠে যত রাজ্য আছে সেখানে উন্নয়ন হয়ে গেছে, একটা করে বাচ্চা। কারণ সমুদ্র মানে বিদেশের সঙ্গে যোগাযোগ, শিক্ষা দীক্ষা কালচার সব বেড়ে গেল। ফলে আমরা একটা করে বাচ্চা নিলাম সরকার, ভারত সরকারের কথা মেনে, তাই তো। আর মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ তারা 4-5টা করে বাচ্চা নিল, এবং তাদের মধ্যে কুসংস্কার, অন্ধত্ব, কিন্তু তাদের ছেলেপিলে বেড়ে গেল। বোঝা গেল? ছেলেপিলে বেড়ে যাওয়ার ফলে কি হলো, এই যে ডিলিমিটেশন হচ্ছে তাতে ওদের এমপি সংখ্যা অনেক বেড়ে যাবে। আর আমাদের একেই তো বৃদ্ধি ঘটেনি। আমাদের জ্যোতিবাবুর আমলে শুনেছিলাম 27% মুসলমান, এতদিন পর জানতে পারছি যে ওই 29-30%। তাহলে তো বাড়েনি, ওটা তো 45 হওয়ার কথা ছিল, তাই তো। তাহলে টোটাল পশ্চিমবঙ্গের মানুষের জনসংখ্যা বৃদ্ধি হয়নি, অথচ এই 7.5 কোটি মানুষ যে ভোটার, তার মধ্যে থেকে 4.5 কোটি বাদ এসআইআরে। প্রথমেই বাদ না হলেও ধীরে ধীরে পা চালিয়ে চালিয়ে দেখছে কতটা আন্দোলন হয়। এসআইআরে 4.5 কোটি বাদ হয়ে গেলে 3.5 কোটি লোক হবে। তাহলে 3.5 কোটি মানুষ যদি পশ্চিমবঙ্গে থাকে, তাহলে আমাদের বার্গেনিং পাওয়ার চলে গেল, মণিপুর নাগাল্যান্ডের মতো ছোট হয়ে গেল। আমাদের কোনো কথা সেন্ট্রাল আর শুনবে না, চল বল এরকম করে সরিয়ে দেবে। কারণ ওদের হিন্দু বলই যা ভোট দেবে তাতে ওদের সরকার তৈরি হয়ে যাবে। ফলে আগামী দিন বাংলা ছোট্ট মানে হয়তো 15-20টা এমপি হতে চলেছে। বোঝা গেল গল্পটা? ফলত বাংলার এই ভয়ঙ্কর দিনে মুখ্যমন্ত্রীর কথা হয়তো অনেকে বুঝতে পারছে না। কারণ বিরোধী বিজেপি বলুন, বিজেপি তো ভালো লোকও আছে, বিজেপি বলুন, কংগ্রেস বলুন, আর সিপিএম বলুন, এরা মানেই বুঝতে পারছে না, বুঝতেই চাইছে না যে ভারত এবং বাংলাটা কোথায়। এটা 2025 সাল, তথাকথিত হিন্দু রাষ্ট্র। কোনো রাজনৈতিক দল থাকার কথা নয়, সমস্ত রাজনৈতিক দল এক হয়ে বিজেপি ভার্সেস বাঙালি, ভোটটা এটা হওয়া উচিত ছিল, তবে বাংলা বাঁচত। কিন্তু বেইমানের দল বিজেপির বেইমান খুনকি হাতি, এদেরকে পিটিয়ে পিটিয়ে তালতোবড়া করে গাছে ঝুলিয়ে দেবে, আগুন লাগিয়ে দেবে। লিখে নেবেন, যদি এটা ভুল হয় আমাকে যা শাস্তি দেবে আমি তাই নেব, আগুন লাগিয়ে দেবে। আর সিপিএম পিপিএম বিভৎস মার খাবে, কারণ মানুষ তো বোকা হয়ে আছে। মানুষকে তো দেখাচ্ছে দুর্নীতি, দুর্নীতির বিরুদ্ধেও বলতে হবে, কিন্তু নিজের অস্তিত্বর কথাটা তো আগে বলতে হবে। ফলে মানুষ এক হয়নি, ভোট চলে আসবে, একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে তৈরি হয়েছে। এই জায়গায় আমি কোনো রাজনৈতিক দলের না হয়েও এই জায়গায় পার্টিকুলার বাংলা এবং বাঙালির অস্তিত্বের ক্ষেত্রে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে স্যালুট করি। কারণ আইনত তিনি কেন্দ্রের বিরোধিতা করতে পারেন না, কিন্তু তিনি করছেন। কীভাবে করছেন? তিনি মানবতার কারণে করছেন। পৃথিবীতে মানবতার চেয়ে বড় আর কিছু হতে পারে না।